গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে। আকাশ ঘন অন্ধকারে ঢাকা। বিকেলে বারান্দায় বসে অনুভা দেবী সবে খবরের কাগজ খুলেছেন। ঝমঝমিয়ে আবার বৃষ্টি নামল। একটানা বৃষ্টিতে মন খারাপ হলেও আজ আর বারান্দা ছেড়ে উঠে যেতে ইচ্ছে করল না। ইজি চেয়ারে হেলান দিয়ে ডুব দিলেন অতীতে। স্মৃতির ক্যানভাসে জীবন্ত হয়ে উঠল পুরনো দিনগুলি। কদিন ধরেই চরম ব্যস্ততা বালিয়াল পরিবারে। বাড়ির ছোট মেয়ে অনুভার বিয়ে, সবে ম্যাট্রিক দিয়েছে। তার ইচ্ছা আরও পড়ার, বাবারও তাই ইচ্ছে। কিন্তু সমাজ তখনকার রীতিতে মেয়ের বয়স 15-16 হলেই দিয়ে দাও বিয়ে। অগত্যা বাবাও আর কি করেন। টিচার্স ট্রেনিং কলেজে সিলেকশন হয়েও তাই ভর্তি হওয়া হলো না। বিষণ্ণতা নিয়েই বিয়েতে রাজি হয়ে গেলেন। সেদিনও বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি। আকাশ ভাঙা বৃষ্টিতে যেন চারদিক ভেসে যাবে। সকলে চিন্তিত হয়ে পড়লেন। 8:30টায় লগন। মুহূর্তগুলো যেন কাটতেই চায় না। এক একটা মিনিট ঘণ্টাখানেক বলে মনে হচ্ছে। চিরকালই অন্তর্মুখী সে। তার মনে যে কি ঝড় চলছে কেউই বুঝতে পারছে না। অথচ বিপরীতমুখী একটা আশাবাদিতা তাকে স্থির অবিচল রেখে দিয়েছে। মনের গতি প্রকৃতি বড়ই জটিল। তাই সেও কি একটু টেনশনে? মেধাবী অনুভাও আজ লোকের বাঁকা কথায় ভীত। হঠাৎ উলুধ্বনির শব্দে চিন্তাসূত্র ছিন্ন হলো। দোতলার জানালার শার্সি খুলে দেখলেন বরের পালকি দুয়ারে দাঁড়িয়ে। কত পুরনো, এখনো যেন টাটকা জীবন্ত। কিন্তু চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল সীতেশের ডাকে। কই গো, এসো। তখন থেকে বারান্দায় বসে রয়েছ, ঠান্ডা লেগে সর্দি বাঁধাবে যে। মনে পড়ে এ বাড়িতে এসে শ্বশুরমশাইয়ের কড়া অনুশাসনে প্রথম দিকে মানিয়ে নিতে বেশ অসুবিধে হতো। কিন্তু সীতেশের ভালোবাসায় আপ্লুত সে। তার মন খারাপের মেঘগুলো পাড়ি দেয় ভালোবাসার রাজ্যে। কোল আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। সংসারের দায়িত্ব বাড়ছে। এমন সময়ে আবার অ্যাপ্লাই করা টিচার্স ট্রেনিং কলেজের চিঠি আসে।